Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number pole. জনিতাই জনিতাই ভজ রে মন শ্রীনন্দন দন অভয় চরণার বৃন্দ রে ভজ রে মন শ্রীনন্দন দন অভয় চরণার বৃন্দ রে ভজ রে শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দ ভজ রে মন শ্রীনন্দন দন অভয় চরণার বৃন্দ রে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ মনুষ্য দুর্লভ জনম শত সঙ্গে কিবা মনুষ্য দুর্লভ জনম সৎ শনে কিবা মনুষ্য দুর্লভ জনম শত সঙ্গে কিবা মনুষ্য দুর্লভ জনম শত শনে ধরহ এ ভব সিন্ধু ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় ছর নার বৃন্দ রে শ্বেত আতপ বাতবরে খন এদিন যাবে জাগি রে শীতয়া তপ বাত পরীক্ষণ এ দিন জামিনে
জাগি রে এদিন যামিনী জাগি রে বৃথায় 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 সেবিনু কৃপণ দুরজন বৃথায় সে বিনু বিপল দুর্জন বৃথায় সেবিনু কৃপণ দুরজন বৃথায় সে বিনু বিপল দুর্জন চপল সুখ লাভ লাগে রে আজ ভরে মান শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ ভজ হরে মহা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন শরণ বন্দন পাদ শিবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে পূজন সখ আত্মনিবেদন পূজন আত্মনিবেদন পূজন 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 সখ আত্মনিবেদন পূজন আত্মনিবেদন গোবিন্দ দাসয়োভিলাষে রে ভজ ঘুরে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ অভয় চরণার বৃন্দ অভয় চরণার বৃন্দ চাপা লাগছে চাপা। হ্যালো জয়নিতাই, হ্যালো। হ্যাঁ, বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল খণ্ডিত কলি যুগ জনমল মমল খণ্ডিত কলি যুগ জনমল মমল সৌরভ কলুষিত নিজ জন মধুপ সৌরভ কলুষিত নিজ জন মধুপ সৌরভ সৌরভ
কলুষিত নিজ জন মধুপম সৌরভ কলুষিত নিজ জন মধুপম করুণা খণ্ডিত বিরহ বিতপম করুণা খণ্ডিত বিরহ করুণা খণ্ডিত বিরহ বিতপম করুণা খণ্ডিত বিরহ বিতপম বন্দে বিশ্বম হর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম হর পদ কমল বন্দে বিশ্বম হর পদ কমল বন্দে বিশ্বম্ভর 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 পদ কমল বন্দে ওই তো বসে আছে বন্দে বিশ্বম্ভর পদ কমল হ্যাঁ বলুন হরিদাস করেছে আমার আগে আচ্ছা আমি দাঁড়ালে আপনি বলতে পারতেন কীর্তন থামিয়ে বলাটা আপনার উচিত হয়নি যাই হোক ঠিক আছে আমি দেখছি কি করা যাবে বন্দে বিশ্বম্ভর পদ বন্দে বিশ্বম্ভর পদ কমল নাশিত হৃদ গদ মায়া তিমিরং 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 বর নিজ কান্তা জগত মুছিরং বর নিজ কান্তা জগত মচিরং সতত বিরাজিত নিরুপম শোভম সতত বিরাজিত নিরুপম শোভ সতত বিরাজিত নিরুপম শোভম সতত বিরাজিত নিরুপম শোভ রাধা মোহন কলিত বিলাপ রাধা মোহন কলিত বিলব বন্দে সে গুরু শ্রী পদ শ্রী গুর বৈষ্ণবা শ্রীরূপম স্বাগত জাত সহগণ রঘুনাথান্বিতা সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা বিশাখা নিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো অজানুলম্বিত ভুজ কনকায়াবদাত সংকীর্তনৈকপিতর কমলায় তাপস বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণ অবতার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভজ নিতাই ভজ
ভজ গৌর ভজ নিতাই ভজ গৌর ভজ নিতাই ভজ গৌর ভজ নিতাই ভজ গৌর ভজনিতাই ভজ গৌর ভজনিতাই ভজ গৌর ভজ নিতাই ভজ গৌর ভজ নিতাই ভজ গৌর। ওরে ওরে পরমানন্দ ও তোমরা বদ ও ও বদন ভোরে জয় জয় দাও না আগো আহা মোরি অক্রোধ পরমা অক্রোধ পরমা ও আরে তোমরা ভোরে বদন ভোরে জয় দাও গো আহামরি আরে আমার গোরা সাদের তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও না গো আহামরি আগে আমার গোড়া আহারে তোমরা বদন ভোরে বদন ভোরে জয় দাও আমারি আমার গোরা সাদে তোমরা সবাই মিলে জয় দাও গো আহামরি আরে আমার গোড়া যাদের বদন ভোরে জয় দাও আমার গোরা চাঁদের তোমরা সবাই মিলে জয় দাও গো আহামরি আরে আমার গোড়া যাদের বদন ভোরে জয় দাও আহামরি আরে অক্রোধ পরমা অভিমান শূন্য নিতা আরে কি বায়ভি শূন্য নিতাই আরে কি বা অভি
মানভিমান শূন্য নিতাই আহারে আজ ঘরে ঘরে নাম বিলাইলো অযাচকের গলা গলা ধরে নাম বিলাইলো অযাচকের গলা গলা ধরে নাম বিলাইলো অযাচকের গলা গলা ধরে বিলাইলো অযাচকের গলা গলা ধরে নাম বিলাইলো আজ অক্রোধ পরমা অক্রোধ পরমানন্দ। একটু মনিটর বাড়বে। সেই নিত্যানন্দ ও আমার ক্রোধ পরমানন্দ ও সেই নিত্যানন্দ অভিমান 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 শূন্য নিতাই নগরে বেড়াই আজ মানভিমান শূন্য নিতাই নগরে অভিমান অভিমান মানভিমান শূন্য নিতা নগরে ওরে মানভিমান শূন্য নিতাই নগরে তোমরা ভজনিতাই 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 তোমরা ভজনিতাই একবার ভজনিতাই ভজনিতাই তোমরা বলো নিতাই তোমরা বলো নিতাই বলো নিতাই বলো নিতাই একবার বলো 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 নিতাই বলো নিতাই বলো নিতাই বলো নিতাই ভজনিতাই ভজনিতাই দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই তোমরা দেখো নিতাই দেখো নিতাই তোমরা দেখো নিতাই দেখো নিতাই
গেলে নিতাই। তোমরা গেলে নিতাই পেতে নিতাই, বলি নাচে 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 নিতাই, নাচে নিতাই। তোমরা গেলে নিতাই পেতে নিতাই, নাচি নিতাই নাচি নিতাই, গেলে নিতাই পেতে নিতাই, বলি নাচি নিতাই নাচি নিতাই, গেলে নিতাই পেতে বলি নিতাই। নাচি নিতাই নাচি তোমরা নিতাই, গেলে নিতাই গেলে বলি নিতাই, নাচি নিতাই নাচি নিতাই, গেলে নিতাই পেতে বলি নিতাই, নাচি নিতাই নাচি নিতাই, গেলে নিতাই পেতে নিতাই, ভজ নিতাই ভজ নিতাই। অভিমান শূন্য নিতাই, নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই, নিতাই নগরে বেড়ায়। জয় নিতাই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যুগল কিশোর, ধন হচ্ছে নিতাই চাঁদ, পতি হচ্ছে গৌর চাঁদ, আর আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণ হচ্ছে যুগল কিশোর। ভজ নিতাই বল নিতাই বল নিতাই বল নিতাই, দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই, দেখো নিতাই। হরি বল। কৃষ্ণ সুদামা, ঠিক আছে, বেশ, হরি বল। একজন আমাকে এসে বলল, সব লীলায় শুনেছি, তো হরিদাস আমার একজন গিয়ে গেল, আমি জানি না সে গিয়েছে কিনা, শুনিনি আমি, কিন্তু ভগবানের কথা আমরা যত শুনবো আমার মনে হয় এক মহাপ্রভুর আনা হরিনাম তো আমরা সবসময় শুনছি, কোনো সময় মনে হয় যে আমরা হরিনাম শুনবো না? মনে হয় না। তাহলে হরিনাম আমরা যত শুনি তত কিন্তু শোনার আগ্রহটা বেড়ে যায়। তাহলে এটা শুনবো না, ওটা শুনবো না, ওটা গাইলে হবে না, ওটা, এটা কখনো কীর্তনিয়াকে বলা উচিত নয়। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, আমি কৃষ্ণ সুদামায় গাইছি, এবং যদি এটা অসুবিধা হয়, নীলাচলে নীলমাধবও আছে, একটা ভালো লীলা, জগন্নাথের লীলা, যদি বলো আমি সেটাও গিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। কোনটা? নীলাচলে নীলমাধব, আচ্ছা ঠিক আছে, ওটাই গাইবো। বেশ, ঠিক আছে, হরি বল। কৃষ্ণ সুদামা শুনেছো সব সময়? আচ্ছা ঠিক আছে, গাইবো না, ঠিক আছে, নীলাচলে নীলমাধব গাইবো। বেশ, হরি বল। তাহলে একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও ধুলা মাখরে, ও ধুলা মাখরে, মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ও ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। এই কীর্তন শুনতে শুনতে যখন নবদ্বীপের কথা শুনবে, ভাববে নবদ্বীপে বসে কীর্তন শুনছি, এটাই নবদ্বীপ, এটা তোমাদের গ্রাম নয়, বাহির বেনা নয়, এটা বৃন্দাবন, এটা নবদ্বীপ। যখন বৃন্দাবনের কথা শুনবে ভাববে বৃন্দাবনে বসে আছে, যখন পুরীধামের কথা শুনবে ভাববে এটাই পুরীধাম, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র, এটাই নীলাচল ধাম। এটা মনে মনে ভাবতে হবে এবং এই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে হবে। যদি ভাবো চটের উপরে বসে আছি, ভুল হয়ে যাবে। যদি ভাবো মাটিতে বসে আছি, ভুল হয়ে যাবে। ধুলা নয় ধুলা নয় গোপী পদরে ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নু, ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নু, ধুলা নয় ধুলা নয় গোপী পদরে, ধুলা নয় ধুলা নয় গোপী পদরে নু, যে ধুলা যে ধুলা। যে ধুলা যে ধুলা ধুলা মেখেছি
আমার নন্দ সুত কানু। যে ধুলা মেখেছিল নন্দর সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। এই নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আমি আসার পরে দেখতে পেলাম যে কজন ভক্ত এখানে এলো, সবাইকে বলবো না, আমি দেখলাম তোমরা এসে এখানে বসে পড়লে কেন মায়েরা? যখন এখানে আসবে এইখানে একটা প্রণাম করে তবে এখানে বসবে, কারণ এটা তো বৃন্দাবন। যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে সেটা হচ্ছে বৃন্দাবন। তা বৃন্দাবনে বসার আগে, এই কীর্তনের আসরে হরিবাসরে বসার আগে একটু সেই জায়গাটাকে ভক্তি করে প্রণাম করে তবে বসতে হয়। অনেক জায়গায় কীর্তন করতে যাই, দেখি কীর্তনিয়ার দিকে পাটা ছড়িয়ে দিয়ে বসে থাকে, কীর্তনিয়ার দিকে পাটা ছড়িয়ে দিয়ে বসে থাকে, না, অপরাধ হয়। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর যেখানে তোমরা বসে আছো এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হরি বল। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ধুলা হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরি নামের পরে গঙ্গার জলে। হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে কি হয়? আবার পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে। পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে। হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, এই হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে। কেউ ধরো সারা জীবন ধরে পাপ করেছে বাবা, কত মানুষকে খুন করেছে, কত বোমা ধরেছে, হ্যাঁ, কত অস্ত্র ধরেছে। এইবার সে কোনো ভাগ্যবশত যদি আজকে এই কীর্তনে আসরে এসে সে বসে এবং এই হরিনামের ধুলা যদি তার গায়ে লাগে, তার কি হয়? কি হয় জানো? বলি পুষ্পরথে চেপে পাপি বৈকুণ্ঠে যায়, পুষ্পরথে চেপে পাপি বৈকুণ্ঠে বলি যায়, পুষ্পরথে চেপে পাপি বৃন্দাবনে যায়। আর পুষ্পরথে চেপে পাপি বৃন্দাবনে ধুলা যায়। মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা। মাখো মাখরে এই তো ব্রজের ধুলা। এই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে হবে, লজ্জা করলে হবে না। ভক্ত হতে গেলে তার মধ্যে লজ্জা থাকলে হবে না। ভক্তকে, যার মধ্যে ভক্তি আছে সেই হচ্ছে ভক্ত। তাহলে ভক্তিটা কি? ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ কভু নাহি প্রেমোদয়। এই জগতে ভক্ত কয় প্রকার মায়েরা? এই জগতে ভক্ত হচ্ছে 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। প্রথম ভক্ত কাদের বললাম? শান্ত ভক্ত, শান্ত রসের ভক্ত। শান্ত রস মানে কি? যারা ভাবে ভগবান হচ্ছে পরমাত্মা আর আমরা হচ্ছে জীবাত্মা, এই পরমাত্মার জীবাত্মা নিয়ে যারা তপস্যা করছে তারা হচ্ছে শান্ত রসের ভক্ত। যেমন আমরা দেখতে পেয়েছি কুম্ভ মেলায়। তোমরা কুম্ভ মেলায় গিয়েছো মায়েরা? যাওনি? আমিও তো যাইনি, তার জন্য দুঃখ করি না বাবা। দুই পাশে ছোট করে। যাওনি তাই। তা কুম্ভ মেলায় আমরা দেখতে পাই কত সাধু, তারা সংসার পরিত্যাগ করে, তারা সকলের মায়া পরিত্যাগ করে তারা ভগবানের নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। হরি বল।
তারা ভগবানের নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। তাদের জীবনে চাওয়া পাওয়া কিচ্ছু নাই, একটাই চাওয়া পাওয়া, যে পরমাত্মারূপী ভগবানকে আমরা যেন লাভ করতে পারি। এই ঠান্ডা পড়লো, আমরা ঠান্ডায় কীর্তন শুনতে গেলে চাদর মুড়ি দিয়ে কীর্তন শুনি, আর তাদের অঙ্গে কোনো বসন নাই, তারা নাগা, তারা উলঙ্গ হয়ে ভগবানকে ডাকছে, ভগবানের তপস্যা করছে। যারা প্রকৃত সাধু, একটি গাছের নিচে একটি রাত্রি বাস, কভু চানা সেবন, কভু করে উপবাস, জিজ্ঞাসিলে বলে আমি চৈতন্যের দাস। তাই যত পারবে সাধুর সঙ্গ করবে মায়েরা, যত পারবে বৈষ্ণব সঙ্গ করবে, সাধু সেবা করবে, বৈষ্ণব সেবা করবে। সাধু সেবা মানে কি? বৈষ্ণব সেবা মানে কি? বৈষ্ণবকে বাড়িতে এনে সেবা দিলাম মানে বৈষ্ণব সেবা হয়ে গেল? না। কোন বৈষ্ণব বৃন্দাবন যেতে পারছে না, তুমি তার ট্রেনের টিকিট কেটে দিলে, সে বৃন্দাবনে গিয়ে খুশি হলো, সেটাও কিন্তু তোমার বৈষ্ণবের সেবায় লেগে গেল। কোন সাধু, কোন বৈষ্ণব এত দরিদ্র, তার ভাগবত কেনার মতো কোনো পয়সা নাই তার কাছে, তুমি একটা ভাগবত গ্রন্থ কিনে তাকে উপহার দিলে, ওই ভাগবত পড়ে সে খুব আনন্দিত হলো, ওইটা কিন্তু তোমার সেবায় লেগে গেল। যে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটে, সেই বাড়ি মহাতীর্থে পরিণত হয়। আর যে বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটে না, সেই বাড়ি শ্মশানে পরিণত হয়। তাই প্রথম ভক্ত হচ্ছে শান্ত রসের ভক্ত। তারপরে ভক্ত কি বললাম? দাস্য রসের ভক্ত। বাবা, দাস্য রসের ভক্ত কারা? যারা ভাবে তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি ভগবান, আমি তোমার চাকর, এই ভাবনা যারা ভাবে, তাহলে দাস্য রসের শ্রেষ্ঠ ভক্ত কে মায়েরা? দাস্য রসের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন হনুমান। এই যে আমরা হনুমানকে বলি, হনুমান হচ্ছে বনের পশু। যারা হনুমানকে বনের পশু বলো, তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা কেউ যেন হনুমানকে বনের পশু বলবে না। হনুমান কিন্তু বনের পশু নয়। যে হনুমান পাথরে রাম নাম লিখে সমুদ্রের জলে ভাসিয়ে দিল, পাথর ডুবলো না, পাথর ভেসে থাকলো। যে হনুমান তার এই হৃদয় বিদীর্ণ করে প্রভু রাম সীতার যুগল মূর্তি দেখিয়ে দিল, হনুমানের মতো দাস এই জগতে আর কেউ নাই বাবা। একটা গল্প বলি তোমাদের। সীতা দেবী একদিন সিঁথি রাঙিয়ে সিঁদুর পড়ছে, আর হনুমান সীতা দেবীর কাছে এসে দাঁড়িয়েছে। মা, 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 তুমি কি পড়ছো মা? সীতা দেবী বলছে, হনুমান, আমি সিঁথি রাঙিয়ে সিঁদুর পড়ছি, আমি সিঁথি রাঙিয়ে সিঁদুর পড়ছি। মা, মা, সিঁদুর কেন পড়ছো? সিঁদুর পড়লে কি হয়? কথার সময় গুডরাই। তখন সীতা দেবী বলছেন, হনুমান, সিঁদুর কেন পড়ছি জানো? এই সিঁদুর পড়লে ভগবান সন্তুষ্ট হয়, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, সিঁদুর পড়লে সংসারের দুঃখ কষ্ট সব দূরে চলে যায়। যারা ছোট করে সিঁদুর পড়ে তাদের সংসারে বেশি অশান্তি, আর যারা মোটা করে সিঁদুর পড়ে তারা ভালো থাকে। এই শাখা সিঁদুর হচ্ছে নারী রঙের ভূষণ, নারী রঙের অলংকার। যাদের কাছে শাখা সিঁদুর থাকে তুমি নারী বলে পরিচয় দিতে পারবে, আর তোমার কাছে শাখা সিঁদুর না থাকলে তুমি নারী বলে পরিচয় দিতে পারবে না, পারবে না। তোমাকে পাকিস্তানি বলবে। জয় নিতাই, রাগ করো না মাইলা, হরি বল। তা সীতা দেবী বলছে, হনুমান, সিঁদুর পড়লে ভগবান সন্তুষ্ট হয়, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। তাই হনুমান কি করলো? একদিন সীতা দেবীর কথা শুনে ওই ঘরের দরজা বন্ধ করে, ঘরের জানালা বন্ধ করে, এক কৌটা সিঁদুর নিয়ে হনুমান সারা গায়ে মাখলো। সারা গায়ে মেখে ছুটতে 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 সীতা দেবীর কাছে গিয়ে বলে, মা, মা, তুমিও তো সিঁদুর পড়ো, আর আজকে আমিও সিঁদুর পড়েছি, কেমন লাগছে বলো দেখিনি? এই যে কেমন মানিয়েছে আমাকে? সীতা দেবী তো হনুমানকে দেখে একদম একগাল হাসি নিয়ে বলছে, কি হনুমান, কি সর্বনাশ বলো দেখিনি, তুমি এক কৌটা সিঁদুর নিয়ে সারা গায়ে মেখে ফেলেছো? আরে বাবা, সিঁদুর তো সারা গায়ে মাখতে নেই, সিঁদুর তো সিঁথিতে পড়তে হয়, তুমি সিঁদুর নিয়ে সারা গায়ে মাখলে কেন? তখন হনুমান বলছে, মা, তুমি একটিমাত্র স্বামীর জন্য শুধু সিঁথিতে সিঁদুর পড়লে, আর আজ আমি জগৎ স্বামীর জন্য, এই জগৎ স্বামীর মঙ্গলের জন্য আমি সারা গায়ে সিঁদুর মাখলাম।
সীতা দেবী বলছে, হনুমান তোমার মধ্যে এত ভক্তি, তোমার মধ্যে এত প্রেম, তোমার মধ্যে এত ভালোবাসা। সীতা দেবীর গলায় ছিল গজমতির মালা, সেই গজমতির মালাটা খুলে সীতা দেবী সন্তুষ্ট হয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা, এই গজমতির মালা ছিল একমাত্র সীতা দেবীর গলায়, আর ছিল রাধারানীর গলায়। গজমতির সৃষ্টি কিভাবে হয় বলে দিচ্ছি। সাথী নক্ষত্রে আকাশ থেকে চন্দন বৃষ্টি হলে সেই বৃষ্টি যদি কোনো মানুষের মাথায় পড়ে, মানুষ হয় রাজা। যদি কোনো সাপের মাথায় পড়ে তাহলে হয় মণি, যদি কোনো হরিণের মাথায় পড়ে তাহলে হয় মৃগনাভি, আর যদি কোনো গজের মাথায় পড়ে, গজ মানে হাতি, যদি কোনো গজের মাথায় পড়ে তাহলে হয় গজমতি। তাই সীতা দেবী ওই গজমতির মালাটি খুলে হনুমানের গলায় যেই পরিয়ে দিয়েছে, আর হনুমান অমনি গলা থেকে মুক্তার মালাটা খুলে নিয়ে দেখছে। কি দেখছে? যে সেই দামি মালার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা আছে কিনা। ভালো করে বুঝবে মায়েরা, কি সুন্দর দেখে নাও। হনুমান দেখছে সেই মালার মধ্যে প্রভু রামচন্দ্রের মূর্তি আছে কিনা, রামচন্দ্রকে দেখা যাচ্ছে কিনা। ভালো করে লক্ষ্য করে যখন দেখলো কিছুই নেই, কই, তখন হনুমান সেই গজমতির মালাগুলো দাঁত দিয়ে চিবিয়ে 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 সব দূরে ছুঁড়ে ফেলে দিল। যেই দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, লক্ষণ ঠাকুর রেগে গিয়ে সীতা দেবীকে বলছে, মা তুমি এ কি করলে? তুমি একটা বনের পশুর গলায় ওই রত্নমালা ঝুলিয়ে দিলে। ও কি ওই মালাটির মর্যাদা জানে? ও তো একটা বনের পশু। লক্ষণ ঠাকুরের কথা শুনে হনুমান হাত জোর করে লক্ষণ ঠাকুরকে প্রণাম করে বলছেন, কত বড় শিক্ষা দিল মায়েরা, শুনে নাও। হনুমান বলছে, তুমি আমার প্রভুর ভাই, তোমাকে বেশি কথা বলতে নাই। যে মালার মধ্যে কোনো ইষ্ট মূর্তি নাই, যে মালার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা নাই, তোমাদের কাছে বহু মূল্য হলেও আমার কাছে ছাই। তোমাদের কাছে অনেক দাম হতে পারে, আমার কাছে কোনো মূল্য নেই, ছাই। লক্ষণ ঠাকুর বলছে, হনুমান তাহলে তোমার দেহটিকে রেখেছো কেন? তোমার দেহের মধ্যে কি প্রভু রামচন্দ্র আছে? তখন হনুমান তার এই হৃদয় বিদীর্ণ করে প্রভু রাম সীতার যুগল মূর্তি লিখে দিল। কেমন ভক্তি বাবা, কেমন প্রেম, কেমন ভালোবাসা। এইরকম ভালোবাসা না থাকলে কি ভগবানকে লাভ করা যায়? এইরকম প্রেম না থাকলে কি ভগবানকে লাভ করা যায়? ভগবান রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলছে, হনুমান তোমার মধ্যে এত প্রেম, এত ভক্তি, এত ভালোবাসা, তাই তুমি আমার কাছে মুক্তি বর প্রার্থনা করো, আমি তোমাকে মুক্তি দিতে চাই। তখন হনুমান বলছেন, শ্রীনাথে জানকী নাথে চাহা ভেদা পরমাত্মানি, মম জীবন সর্বস্ব তব প্রভু রাম কমল লোচন। বলছেন, প্রভু তোমার কাছে আমি মুক্তি চাই না, তোমার কাছে আমি ভক্তি চাই না। বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু কখনো মুক্তি চায় না, তারা বারবার আসতে চায়, প্রভু তুমি আমাকে আবার মানব জন্ম দাও, তুমি আমাকে ভক্ত ঘরে জন্ম দাও, ভক্ত হয়ে আমি যেন তোমার হরি নাম গাইতে পারি, ভক্ত হয়ে আমি যেন তোমার কৃষ্ণ নাম করতে পারি। যে হনুমান, তোমরা জানো, পবন পুত্র একটা গোটা পর্বতকে সে মাথায় করে রেখেছিল। যখন রাবণের শক্তিশালীর আঘাতে লক্ষণ ঠাকুর সমুদ্রের কোলে মূর্ছিত হয়ে পড়েছিল, কবিরাজ সুসেন বীজের আদেশে বলেছিল সেই লক্ষ যোজন ঊর্ধ্বে গন্ধমাদন পর্বত থেকে মৃত সঞ্জীবনী বিশল্যকরণী আনতে হবে, তবেই লক্ষণ ঠাকুর বাঁচবে, না হলে কিন্তু মরে যাবে। তা হনুমান গিয়েছিল সেই ঔষধ আনবার জন্য। আজকে যে পাষাণ মানে পাথর ঔষধকে লুকিয়ে দিল, এখানে একটা তত্ত্ব আছে। পাষাণ কিন্তু বাবা ঔষধকে লুকিয়ে দিয়েছে কেন? কারণ পর্বত পাষাণ মনে মনে ভাবলো যে হনুমান যখন ঔষধ পাবে না, আমাকে উৎপাটন করে মাথায় করে নিয়ে যাবে প্রভু রামচন্দ্রের চরণের কাছে,
প্রভু রামচন্দ্রের চরণ পরশে অহল্যা মানবী হয়েছিল, প্রভু রামচন্দ্রের চরণ পরশে মাধবের কাষ্ঠের তরী সোনা হয়েছিল। আমি তো পাষাণ, আমি তো পাথর, তাই প্রভু রামচন্দ্রের চরণ পরশে আমিও যদি মানবী হতে পারি, আমিও যদি মানুষ হতে পারি, আহা। তাই হনুমান গোটা পর্বতটাকেই তুলে এনেছিল। তোমাদের কাছে একটা কথা জানিয়ে রাখি, প্রভু রামচন্দ্রের চরণ পরশে কি অহল্যা মানবী হয়েছিল বাবা? ভুল। প্রভু রামচন্দ্রের চরণ পরশে অহল্যা মানবী হয়নি, অহল্যার ভক্তির ডোরে সে মানবী হয়েছিল। প্রভু রামচন্দ্রের চরণ পরশে মাধবের কাষ্ঠের তরী শোনা হয়নি, ভুল। তাহলে তো ভগবান রামচন্দ্র গোটা অযোধ্যা ভারতবর্ষ হেঁটেছে, তাহলে তো গোটা অযোধ্যাটাই সোনায় পরিণত হয়ে যেত। তা সোনা হলো কেন? মাধবের ভক্তির ডোরে। ওই যে প্রথমেই তোমাদের বলে দিলাম, ভক্তি যার ভগবান তার। তুমি যতই ভগবানকে ডাকো, যতই হরিনাম করো, যতই কীর্তন করো, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার মধ্যে যদি অনুরাগ না থাকে, তাহলে তুমি কিন্তু ভগবানের চরণ কখনো লাভ করতে পারবে না মায়েরা। কখনো তুমি ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। একটাই কথা ভাববে যে প্রভু তুমি ভগবান হতে পারো, কিন্তু আমি তোমার দাস, আমি তোমার দাস। তোমার চরণের একপাশে আমাকে জায়গা দাও, যেন তোমার দাস হয়ে আমি থাকতে পারি। প্রভু তাহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারি তরিতে তাপিত আতুরে তোলে না লবে গো। এক জায়গায় 6টা ত দিয়েছে বাবা। এই গানটা তোমাদের শোনাচ্ছি, একটু গানটা ভাবো। যারা একটু গান বাজনা নিয়ে চর্চা করো, এই গানগুলো অবশ্যই তোমরা শুনে থাকবে। যে যিনি গানটি লিখছেন, এক জায়গায় 6টা ত দিয়েছে। তাহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারিন তরিতে, তরিতে মানে নৌকা, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। এটা হচ্ছে শব্দের অনুপ্রাস। এই জন্য একটু পড়াশোনা করতে হয়, যারা পড়াশোনা করে এগুলো ভালো বুঝতে পারবে। এগুলো হচ্ছে শব্দের অনুপ্রাস। ভগবান তুমি নৌকায় করে সবাইকে পার করে নিয়ে চলে গেলে, আমি তো এপারে রয়ে গেলাম, কই আমাকে তো পার করলে না? আমি পাপী মানুষ বলে আমাকে পার করলে না, আমি অধম বলে আমাকে পার করলে না, আমি নিচু জাতি বলে আমাকে পার করলে না। সবাইকে পার করে দিলে, তোমার নৌকায় করে সবাই পার হয়ে গেল, আর আমি এপারে পড়ে রইলাম। ভগবান বলছেন শোন, তোকে তো পার করবো বলেই আমি নৌকা নিয়ে ঘাটে এসেছি, কিন্তু নৌকা ছাড়ার সময় 10টা, তুই এসেছিস 10টা 20-র সময়। তোকে পার করব কি করে? এই 10টা 20-র সময় কেন এসেছিস? দেরি করে কেন এসেছিস? সকাল সকাল আসতে পারলি না? হ্যাঁ, আমি 10টার সময় তো নৌকা ছেড়ে দিয়েছি, তাহলে তোকে কি করে পার করব? বলে আমি বলছি ভগবান, আমি তো 10টার সময় আসতে চেয়েছিলাম, কিন্তু পথের মাঝখানে এমন একটা ঝড় উঠলো, ঝড়ে এমন একটা হাওয়া দিল, এমন ধুলো উঠলো, সেই ধুলোগুলো আমার চোখে লেগে আমি চোখ দুটো অন্ধ হয়ে গেলাম। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, আমি দেখিব কি খেয়া বন্ধ। সংসারের ঝড় আমাকে এমন ভাবে ঘিরে ধরলো, সংসারের মায়া আমাকে এমন ভাবে গ্রাস করলো, আমি ঠিক মতো তোমার কাছে পৌঁছাতে পারলাম না। তবে শুনেছি পারে বসে পার করো বলে পাপি, কেন ডাকে দিল স্মরণে, কেন বঞ্চিত
হব চরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে। শিশুকালে হরি ভজে পাইবার আসে, যৌবন কালে হরি ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের তরাসে। মায়েরা, শিশুকাল মানে কি? সকাল। যৌবনকাল মানে কি? এই দুপুরবেলা, মধ্যাহ্নকাল, এই কালকে বলা হয় যৌবনকাল। আর বৃদ্ধকাল মানে কি? বিকাল। আগুন লাগে কখন বাবা? সকালেও আগুন লাগে না, বিকালেও আগুন লাগে না, দুপুরেও আগুন লাগে না। এই ভুল বলে ফেললাম। সকালেও আগুন লাগে না, বিকালেও আগুন লাগে না, আগুন লাগে ঠিক দুপুরবেলা। কেননা সকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, বিকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, কিন্তু দুপুর বেলা যদি আগুন লাগে সে আগুন কিন্তু বাবা জল দিয়েও নেভানো যায় না। হরি বল। আমরা বলি এখনো আমাদের সময় হয়নি, আমাদের কৃষ্ণ নাম করবার সময় হয়নি, আমাদের কীর্তন শোনার সময় হয়নি। কীর্তন তো বুড়ো বুড়িরা শোনে। হ্যাঁ, একটু বয়স না হলে কীর্তন শুনতে ভালো লাগে? আচ্ছা মায়েরা বলো তো, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমরা সারা জীবন হরি বল বললাম না, যখন দাঁতগুলো পড়ে গেল হবি বল হবি বল হবি বল, হবে কোনো কাজ হবে? যমরাজার সঙ্গে এক ভক্তের বন্ধুত্ব হয়েছে। শোনো, তা যমরাজার সঙ্গে যখন সেই ভক্তের বন্ধুত্ব হয়েছে, তখন সেই ভক্ত বলছে, ও যমরাজা, যমরাজা তুমি তো আমার বন্ধু, তা তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে। বলো কি প্রার্থনা? না আমাকে তো একদিন জমের বাড়ি যেতেই হবে, জমের বাড়ি তো আমি যাবই, তা তোমার বাড়ি যাবার আগে তুমি আমাকে একটি চিঠি দিয়ে জানিয়ে দিও। বলে বেশ, এখন তো মোবাইল ফোন নেই, তোমাকে একটা চিঠি দিয়ে জানিয়ে দেবো। এইবার সেই ভক্ত তো খুব আনন্দ করছে, যমরাজা আমার বন্ধু, সবাইকে বলে হ্যাঁ গো শোনো না, যমরাজা আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। আনন্দ করে দিন কাটে। শিশুকাল গেল ধুলা খেলায়, যৌবনকাল গেল কামিনী কাঞ্চনে, এইবার বৃদ্ধকাল আগিয়ে এলো, মানে বয়স হয়ে গেল। আর বৃদ্ধকাল হওয়ার পর মাজাটা কোমরটা পড়ে গেল, দাঁতগুলো পড়ে গেল, চুলগুলো পেকে গেল, চোখ দুটো অন্ধ হয়ে গেল, কপে কণ্ঠ রোধ হয়ে গেল, ভবপারে যাবার সময় আগে এলো। আর যমরাজা পাশে দাঁড়িয়ে বলে, বন্ধু আমি তোমাকে নিতে এসেছি, এইবার তোমাকে জমের বাড়ি যেতে হবে। তখন সেই ভক্ত বলছে, কি ব্যাপার? এই যে ও বন্ধু, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধু, তা তোমায় বলেছিলাম জমের বাড়ি যাবার আগে আমাকে একটা চিঠি দিয়ে জানিয়ে দেবে, তা তুমি তো আমাকে একটা চিঠিও দাওনি, আর চিঠি না দিয়ে তুমি আমাকে নিতে চলে এলে। তখন যমরাজা বলে, বন্ধু মনে করে দেখো, একটি নয় দুইটি নয়, কত চিঠি তোমায় দিয়েছি। কি গো মায়েরা, কত চিঠি তোমায় দিয়েছি। তোমায় প্রথম চিঠি দিয়েছি যখন তোমার বদনের দন্ত পড়ে যায়, দাঁতগুলো পড়ে যায়। তোমাকে দ্বিতীয় চিঠি দিয়েছি যখন তোমার চুলগুলো পেকে সাদা হয়ে যায়। তোমাকে তৃতীয় চিঠি দিয়েছি যখন তোমার নয়ন দুটো অন্ধ হয়ে যায়। চতুর্থ চিঠি দেবার আগে আমি নিজেই তোমাকে নিতে এসেছি, চলো। সেই ভক্ত বলে, বন্ধু তোমার ভরসায় তোমার আশায় থাকতে থাকতে মানব জনমটাই আমার বৃথায় চলে গেল। এই জনম হরি ভজনের জনম, কৃষ্ণ ভজনের জনম, কিন্তু এই জনমে কৃষ্ণ ভজন আর হলো না। তাই শেষের দিনে আমি তোমায় একবার ডাকবো। মায়েরা বলো দুহাত তুলে, বলো হরে কৃষ্ণ, জোরে বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, খুব ভালো। নিত্যানন্দ 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 রাম, গৌর 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 গুণধাম। বলো
যার কৃপাতে মেলে গোবিন্দ। অগ্রধসি নিত্যানন্দ যার কৃপাতে মিলে প্রাণ গোবিন্দ। অক্রোধ শ্রী নিত্যানন্দ যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। অগ্রধসি নিত্যানন্দ যার কৃপাতে মিলে প্রাণ গোবিন্দ। বল অক্রোধ শ্রী নিত্যানন্দ যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। অগ্রধসি নিত্যানন্দ যার কৃপাতে মিলে প্রাণ গৌরাঙ্গ। গৌর হে 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 গৌর হে। নিতাই হে নিতাই হে নিতাই হে নিতাই হে। নিতাই হে নিতাই হে নিতাই হে নিতাই হে। যেই ভগবানের নাম করেছে আর উপর থেকে একজন বিষ্ণু দূত এসে তাকে নিয়ে চলে গেল। বুঝতে পারলে? তাই নাম যদি করার মতো করা যায় বাবা, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, তাহলে 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, মনে রেখো একদিনেই কিন্তু ভগবানের চরণ লাভ করা যাবে। তাহলে শান্ত দাস্য এবার হচ্ছে সখ্য-রস। সখ্য-রসের ভক্ত কারা? যারা ভাবে তুমি ভগবান, আমি হচ্ছি তোমার সখা, আমি হচ্ছি তোমার বন্ধু।